লুসার্ন থেকে এবার ইন্টারলাকেন। সুইজারল্যান্ডের হৃদয়ে বসে থাকা ইন্টারলাকেন যেন প্রকৃতির আঁকা একটা জীবন্ত ক্যানভাস। সত্যি এই শহর দাঁড়িয়ে আছে দুটো নীলাভ লেকের মাঝখানে, লেক থুন আর লেক ব্রিয়েন্স। দূর থেকে তাকালেই চোখে পড়ে চারিপাশে দাঁড়িয়ে থাকা বরফ ঢাকা পাহাড়, আর ভেতরে টের পাওয়া যায় এক শান্ত অথচ প্রাণবন্ত আবহাওয়া। সকালে শহরের রাস্তায় হাঁটলে মনে হয় আপনি যেন কোনো সিনেমার সেটে চলে এসছেন। রাস্তার দুপাশে পুরনো কাঠের বাড়ি, জানলার পাশে রঙিন ফুল, আর দূরে ভেসে আসা গরুর ঘণ্টার ধ্বনি, সব মিলিয়ে যেন ইউরোপিয়ান গ্রাম্য জীবনের সাথে আধুনিক শহরের এক অদ্ভুত মেলবন্ধন। ইন্টারলাকেন যেন এক রাজকীয় শহর, আর এর রাজমুকুট হচ্ছে হাডারক্লুম। শহর থেকে 10 মিনিট ফিউনিকুলার রাইডে ওপরে উঠলে 4000 ফুট উঁচুতে এই ভিউ পয়েন্ট পাবেন। তবে এটা শুধু একটা ট্রেলার। আসল সিনেমা শুরু হবে যখন আপনি ট্রেনে, বাসে, কগহুইল ট্রেন আর কেবল কারে পৌঁছে যাবেন 12,000 ফুট উঁচুতে ইয়ুংফ্রাউ রিজিয়নে, আর সামনে দেখতে পাবেন এক টুকরো স্বর্গকে। সোজাসুজি তাকালেই দেখতে পারবেন আইগার, মঙ্ক আর ইয়ুংফ্রাউ পর্বতমালা তাদের সমস্ত মহিমা নিয়ে দাঁড়িয়ে আছে, যা আপনি কোনোদিন ভুলতে পারবেন না। ইয়ুংফ্রাউকে টপ অব দ্য ইউরোপ বলা হয় কারণ এটা সবচেয়ে উচ্চ শিখর। একটা বরফের চূড়ায় কত কিছু করা যায় দেখলে অবাক হয়ে যাবেন। আর ট্রেন বা কেবল কারে নামতে নামতে দেখতে পাবেন অপরূপ সুন্দর এই দৃশ্যগুলোকে, আর ভাববেন কত তাড়াতাড়ি শেষ হয়ে গেল এই সুন্দর সময়। ট্রেন থেকে নেমে পড়েছি ইন্টারলাকেন ওস্ট স্টেশনে। ওস্ট কথাটার মানে হলো ইস্ট। আর একটা স্টেশন আছে এখানে, ইন্টারলাকেন ওয়েস্ট, ওটা লেকের দিকে। আর এই ওস্ট স্টেশন হলো আরে নদীর ধারে। ট্রেন থেকে নেবেই দেখতে পাচ্ছি সেই বিখ্যাত নদী আরে নদী। এর নীল জল বয়ে চলেছে শহরের রাস্তার পাশ দিয়ে। খুব সাজানো শহর এই ইন্টারলাকেন। রাস্তায় চারিদিকে ফুলের সমারোহ, দোকান, বাজার, একটা ক্যাসিনোও আছে। আর ক্যাসিনোর কাছেই রয়েছে সেই বিখ্যাত ব্যক্তিত্ব যাকে ইন্টারলাকেন কর্তৃপক্ষ অ্যাম্বাসেডারের উপাধি দিয়েছেন। উনি আমাদের বিখ্যাত পরিচালক ইয়াশ চোপড়া। প্রচুর সিনেমা করেছেন ইন্টারলাকেন আর তার আশেপাশের সিনিক বিউটি স্পটগুলো নিয়ে। আর সেই জন্যে এই ইন্টারলাকেন ভারতীয়দের কাছে খুব জনপ্রিয় একটা জায়গা। আর এই ইন্টারলাকেন সিটি দিয়ে হাঁটতে হাঁটতে মিনিট 15-র মধ্যে পৌঁছে যাব আমার হস্টেলে চেক ইন করে আবার চলে এসেছি আরে নদীর ধারে। আর এই নদীর ধার থেকেই দেখতে পাচ্ছি হাডারক্লুমের সেই বিখ্যাত ফিউনিকুলার ব্রিজ। পেরিয়ে চলে যাব ফিউনিকুলার স্টেশনে, আর এখান থেকে ফিউনিকুলার ধরে উঠে যাব ওপরে। এর ভাড়া যদি আপনার কাছে সুইস পাস থাকে তাহলে 2200 টাকা মতো, আর যদি সুইস পাস না থাকে প্রায় 4500 টাকা। 10 মিনিটে 4500 টাকা আমাদের কাছে একটু বেশি লাগলেও মনে রাখতে হবে এটা সুইজারল্যান্ড, আর এই দৃশ্য আপনি আর কোথাও পাবেন না। উপরে এসে গেছি আর দেখতে পাচ্ছি সেই বিখ্যাত দৃশ্য, লেক থুন আর লেক ব্রিয়ান্সের মাঝখানে আরে নদী, আর এই নদীর কূলে রয়েছে ইন্টারলাকেন শহর। প্যারাগ্লাইডিং চলছে, অনেকেই এখান থেকে প্যারাগ্লাইডিং করে নিচে নেমে যান। অবিস্মরণীয় অভিজ্ঞতা, তবে তার জন্য একটু ট্রেনিং নিতে হয়। তবে যারা আমার মতো ট্রেনিং নেই তাদের জন্যে পুরো জায়গাটাই একটা রোমাঞ্চকর। এখানে রয়েছে একটা রেস্টুরেন্ট কমপ্লেক্স, তার চূড়াটাও দেখতে পাচ্ছি। তবে এইসব জায়গার রেস্টুরেন্ট নিশ্চয়ই খুব এক্সপেন্সিভ, তাই আশেপাশে ঘুরে আর বরফের পাহাড়ের মধ্যে এই লেকের দৃশ্য দেখে আবার নেমে আসবো ইন্টারলাকেন শহরে। কাল সকালে আমার লম্বা ট্যুর আছে ইয়ুংফ্রাউ, তাই আজকে তাড়াতাড়ি হস্টেলে চলে যাব, আর ওখানে ডিনার প্রিপেয়ার করতে হবে। হস্টেলেই একটা সুবিধে যে রান্না করার সুযোগ আছে, আর আমার কাছে মাল মশলাও আছে রান্না করার মতো। আগামীকাল সকালে আবার দেখা হবে। ট্রেন ধরেছি ওএসটি থেকে। আজকে সারাদিনে অনেকগুলো জায়গায় যেতে হবে। প্রথমে লটারবুনেন স্টেশনে। লটারবুনেনে অনেক কিছু দেখার আছে, ফেরার সময় এখানে এসে নামবো আর ওগুলো দেখব। আর এখান থেকে চলে যাব ক্লাইনে সাইডে।
এখানে একটা বড় ব্যাপার ওয়েদার। আজকের ওয়েদার ভালো আছে, কিন্তু আমার রিজার্ভেশন কালকের। এখানে ইউংফ্রাউ আসার দুটো রাস্তা আছে। সবুজ উপত্যকার ওপর রয়েছে ছোট ছোট গ্রাম, আর তার উপরে বরফের পাহাড়। মাঝখানে দেখতে পাওয়া যায় গোচারণ ক্ষেত্র, আর গরুর ঘন্টার ধ্বনিও শুনতে পাওয়া যায়। 1 ঘন্টার রাস্তা সারা জীবনের জলছবি হয়ে থাকে। এখন ট্রেন এসে থেমেছে ক্লাইনে সাইডে। এখান থেকে দুটো রাস্তা আছে। একটা রাস্তা চলে গেছে ইউংফ্রাউ জোক, আর ওই রাস্তা ধরেই আমরা যাব। ফেরার সময় আমরা আর একটা রাস্তা, যেটা গ্রিন্ডেল ওয়ার্ল্ড হয়ে মানলিকেন হয়ে ওয়েঙ্গেন হয়ে নিচে নেমেছে, ওই রাস্তা দিয়ে নামবো। তা চলুন, এখন ট্রেন চেঞ্জ করতে হবে। মাঝে এই ক্লাইনে সাইডেতে একটু সময় আছে। এই চত্বরটা ভারী সুন্দর। এটা প্রায় 6000 ফুট উঁচুতে, আর এখানে সবাই একটু আগে আসেন, কারণ এখানে ট্রেন চেঞ্জ করতে হয়। এই ট্রেনটা যাবে 12000 ফুট উঁচুতে। পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্যে এই জায়গাটা ভারী সুন্দর। এখান থেকে হাইক এন্ড ট্রেলও রয়েছে। হাইক করে আইগার গ্লেসিয়ারে পৌঁছানো যায়, আর প্রচুর হোটেলও রয়েছে। গ্রামের মধ্যেও অ্যাকোমোডেশন পাওয়া যায়। তো আমার ট্রেন এসে গেছে জিংফ্রাউ জোক যাওয়ার জন্যে। চলুন ওই ট্রেনে উঠে আবার আমরা উঠে পড়ব। তবে একটা কথা বলি, এই জুংফ্রাউ রেলওয়ে শুরু হয়েছিল 1912 সালে। প্রায় 10 কিলোমিটার এই ট্র্যাক পরিবর্ধিত হয়েছে 2000 সালের প্রথম দিক অবধি। প্রায় আধ ঘন্টার জার্নিতে পৌঁছে যাওয়া যায় জুংফ্রাউ জোক, অর্থাৎ পাহাড়ের চূড়ায়। মাঝে একটা স্টেশন আছে, আইসমিয়ার স্টেশন বলে এটাকে। এখানে 15 মিনিটে স্টপ দেওয়া হয় ব্যালকনি ভিউ দেখার জন্য। তবে সুইজারল্যান্ডের ঘড়ি খুব বিখ্যাত। 15 মিনিট মানে 15 মিনিট। ট্রেন মিস করলে পরের ট্রেন পাবেন আধ ঘন্টা পরে। তো তাড়াতাড়ি করে আইসমিয়ারের ব্যালকনি থেকে দেখতে পেলাম সেই বরফের রাজ্য। আইসমেয়ার কথাটার মানে হচ্ছে সি অফ আইস। সত্যি যেন বরফের সমুদ্র দেখতে পাচ্ছি চোখের সামনে। বরফের ওপর ঠিকরে পড়েছে সূর্যের আলো। অনবদ্র এই দৃশ্য। তবে তাড়াহুড়ো করে ট্রেনে উঠতে হলো। আর এর পরের স্টেশনই আলটিমেট স্টেশন জুংফ্রাউ জোক। চলুন এইবার ওইখানে নেবে আপনাদের আসল আকর্ষণটা দেখাবো। এসে গেছি বিখ্যাত স্টেশন ইউংফ্রাউতে। এটা বিশ্বের সবচেয়ে উঁচু স্টেশন। সমুদ্রতল থেকে 12,000 ফুট উঁচুতে। এটাকে ইউরোপের ছাদ বলা হয়। এই টানেলগুলো দিয়ে হাঁটতে হাঁটতে একদম পৌঁছে যাব ইউরোপের ছাদে। তবে এই টানেলগুলো খুব সুন্দরভাবে সাজানো। কোথাও বরফের গুহা, কোথাও কৃত্রিম আলো দিয়ে তৈরি বিভিন্ন ভাস্কর্য, কোথাও বরফের ভাস্কর্য, অ্যালপাইন অ্যানিমালস, পোলার বিয়ার, পেঙ্গুইন, আর আছে রঙিন আলোতে সজ্জিত আইস প্যালেস। এখানে আছে বড় বড় বরফের মূর্তি। অবশেষে পৌঁছে গেলাম সেই বরফের প্ল্যাটফর্মে, যেখানে সারা বছর শীতকাল। Top of the Europe. বাতাস একটু পাতলা, কিন্তু ভীষণ আলো ঝলমলে। হাজার হাজার হীরের আলো যেন ঠিকরে পড়ছে আমার কালো চশমার ওপর। সবাই ভীষণভাবে হ্যাং আউট করছেন। বরফের ওপর বিভিন্ন রকমের খেলাধুলা চলছে। আর দেখতে পাচ্ছি বিখ্যাত সেই অ্যালেচ গ্লেসিয়ার, যেটা ইউরোপের সবচেয়ে বড় গ্লেসিয়ার। বিশাল বড় এর বিস্তার। এক প্রান্ত থেকে এক প্রান্ত প্রায় 360 ডিগ্রি ঘিরে রয়েছে। আর এই গ্লেসিয়ারের ওপর স্কি করাটাই একটা বেশ বড় চ্যালেঞ্জের ব্যাপার। যাই হোক, আমাদের স্কি করার নেই, আমরা একটু ঘুরে ঘুরে বেড়াই। আর এখানে বরফের মধ্যে একটু ঘুরে তারপরে ওপরে চলে যাব স্পিংস অবজারভেটরিতে, যেখানে দেখতে পাবো সেই পুরনো রেল স্টেশন, যেটা ইউনেস্কো হেরিটেজ সাইটের অন্তর্গত। রেল স্টেশনের চূড়াটা দেখা যাচ্ছে। আর এই প্ল্যাটফর্মে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি চলছে। পাখিও রয়েছে, অ্যালপাইন, আইগার, মঙ্ক আর ইউংফ্রাউ পর্বতমালা তাদের মহিমা নিয়ে দাঁড়িয়ে আছে। ইউংফ্রাউ থেকে নামার পথে পেয়ে গেলাম 12,000 ফুট উঁচুতে এই বিখ্যাত লিন্ডসের চকোলেট আউটলেট। এখানেও দেখতে পাচ্ছি চকোলেটের পাহাড়, আর ভিড়ও প্রচুর। তার মধ্যেই কিনে নিলাম 1 প্যাকেট চকোলেট। এই চকোলেট সুইজারল্যান্ডের একটা আইকন। 8টা বলের এই প্যাকেটের দাম 600 টাকা।
আর একটা ফ্রি পাওয়া গেল। আপাতত এই চকলেট আমার খাদ্য, কারণ এই যে রেস্টুরেন্টগুলো দেখছেন এগুলো ভীষণ এক্সপেন্সিভ। জুংফ্রাওয়ের স্মৃতি আর মিষ্টি মুখ নিয়ে বেরিয়ে পড়লাম পরবর্তী আকর্ষণের দিকে। জুংফ্রাও থেকে নেমে এসেছি স্টেশনে, তবে এখন নিচে নামবো না। এই অঞ্চলে প্রচুর জিনিস দেখার আছে, প্রচুর সুন্দর সুন্দর স্পট আছে। তো আমরা এখন যাব মানলিখেন। মানলিখেন যাওয়ার জন্যে আমি ট্রেন থেকে নেমে যাব আইগার গ্লেশিয়ার বলে একটা স্টেশনে, আর ওই আইগার গ্লেশিয়ার স্টেশন থেকে কেবল কারে চলে যাব মানলিখেন। কেবল কারে উঠেছি মানলিখেন যাওয়ার জন্যে। এই অঞ্চলের সবচেয়ে বড় আকর্ষণ মানলিখেন। এটা মূলত পাহাড়ের চূড়া, যেখান থেকে আইগার, মঞ্চ, ইয়ুংফ্রাও পাহাড়ের বিশাল দৃশ্য দেখা যায়। শীতকালে এটা স্কিইংয়ের জন্যে, স্নোবোর্ডিংয়ের জন্যে বিখ্যাত জায়গা। আর গ্রীষ্মকালে রয়্যাল ওয়াক, একটা দারুণ হাইকিং ট্রেল আছে এখানে। এই ট্রেল দিয়ে হেঁটে গেলে চারিপাশের অপূর্ব দৃশ্য দেখতে পাবেন। মাঝখানে একটা চত্বর রয়েছে যেখানে সবাই হ্যাং আউট করছেন। এটা বার্নিস ওভারল্যান্ডের ভীষণ পপুলার জায়গা। এখান থেকে ওয়েঙ্গেনও চলে যাওয়া যায়, গ্রিন্ডেল ওয়ার্ল্ড চলে যাওয়া যায়, আবার ইয়ুংফ্রাও চলে যাওয়া যায়। এটাকে একটা বলতে পারেন যে রেস্ট স্টপ। এখানে এসে সবাই একটু রেস্ট নেন, কারণ ইয়ুংফ্রাওতে অনেক তাড়াতাড়ি সব কিছু করতে হয় এবং বেশ বড় জায়গা। এখানকার চূড়ায় বেশ কিছু রেস্টুরেন্ট আছে, সবাই এসে হ্যাং আউট করতে পারেন। অসাধারণ প্রাকৃতিক দৃশ্য। আর এই বিখ্যাত গরু রয়েছে, যেটা সুইজারল্যান্ডের একটা প্রতীক। তবে আমি বলবো ইয়ুংফ্রাও থেকে ফেরার পথে এই মানলিখেন দেখে নেওয়া উচিত হবে। জায়গাটা বেশ মনোরম এবং সুন্দর, এবং যাতায়াতেরও প্রচুর সুবিধা আছে। আর এখান থেকেই আমরা কেবল কারে করে 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব আর একটা স্বপ্নের গ্রাম ওয়েঙ্গেনে। এই ওয়েঙ্গেনে কোনো গাড়ি চলে না, এটাকে কার ফ্রি ভিলেজ বলা হয়। এখানে শুধু এই কেবল কার আসে আর ট্রেন আসে। তবে এখানে প্রচুর হোটেল আছে। এই ট্রেন থেকে নেবে সবাই হোটেলে পৌঁছানোর জন্য ওদের একটা ব্যাটারি চালিত গাড়ি আছে, যেটা হোটেলে মালপত্র পৌঁছে দেয়। এর চারিপাশটা ভারী সুন্দর। এখান থেকে লটারবুনেনও দেখা যাচ্ছে, আর আশেপাশের পাহাড়গুলোকেও ভারী সুন্দর। আর এটা একটা উপত্যকার মতো জায়গা, যেখানে হাঁটার পক্ষেও ভারী সুন্দর। ফটো তোলারও সুযোগ রয়েছে প্রত্যেকটা মোড়ে মোড়ে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সবসময় এক একটা পট পাল্টে যায় আর নতুন নতুন ছবির সুযোগ এসে যায়। শীতকালে এটা খুব পপুলার, কারণ অনেকেই ইয়ুংফ্রাও অবধি উঠতে পারেন না, অনেক জায়গা বন্ধ হয়ে যায়। তো এখানে এসে সবাই স্কি করেন, স্নো বোর্ডিং করেন, আরও সমস্ত অ্যাক্টিভিটি আছে। তবে এটা ইন্টারলাকেনের চেয়ে বেশি ঠান্ডা। এখানে খুব তাড়াতাড়ি ওয়েদার পরিবর্তন হয়, সবসময় জ্যাকেট, রেনকোট নিয়ে চলতে হবে। আমার ভাগ্য ভালো, আজকে ভারী সুন্দর ওয়েদার পেলাম। জানি না কালকে কি ওয়েদার এখানে হবে। যাই হোক, আমার আজকে এখান থেকে চলে যাব লটারবুনেন, আর আজকের ভ্রমণ ওই লটারবুনেন দেখেই শেষ হয়ে যাবে। তো আজকে সারাদিন খুব ভালো ওয়েদার পেয়েছি। চলুন এবার লটারবুনেনে গিয়ে দেখি কীরকম ওয়েদার পাচ্ছি। ওয়েঙ্গেন থেকে আবার ট্রেনে বসে পড়েছি, লটারবুনেন যাব। সকালে লটারবুনেন হয়ে এসেছিলাম, কিন্তু প্ল্যান ছিল আগে ইয়ুংফ্রাও যাব, কারণ পাহাড়ের ক্লাইমেট যে কোনো সময় চেঞ্জ হতে পারে। তবে আজকে ভালোই ওয়েদার পেয়েছি। সব শেষে চলেছি সেই লটারবুনেন। দুপাশে সবুজের সমারোহ, পাহাড়ি গ্রামের গা ঘেঁষে ট্রেন চলেছে, যেন একটা রূপকথার জগৎ। ইয়ুংফ্রাও ট্রাভেলে এই জায়গাটা একদম মিস করা যাবে না। এখানে ট্রেন স্টেশনের আশেপাশে প্রচুর ভিড়, তবে এই ভিড় পেরিয়ে পাবেন পাহাড়ি ঝর্ণা, চার্চের পাশে থাকা গ্রামগুলো। পরপর 71টা ওয়াটারফলস আছে, প্রায় 1000 ফুট উঁচু পাহাড় থেকে নেমে আসছে।
যে কোনো একটা ওয়াটারফলসে ট্রেক করে চলে যেতে পারেন, একদম ওয়াটারফলসের কাছে। বাসও আছে, তাই বাসে করে চলেছি টুমেলবার্গ ওয়াটারফলসে। টুমেলবার্গ একটা বিশিষ্ট ওয়াটারফলস এখানকার। 10টা গ্লেশিয়ারের জল এসে ঢুকেছে এর গুহার মধ্যে, আর গুহার ভেতর দিয়ে ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায়। লিফটও আছে, তবে এই ওয়াটারফলসের জলের তোড় এত বেশি যে ক্যামেরা বন্ধ করে দিতে হচ্ছে। জলের প্রচণ্ড ছাঁট, আর বেশ কিছু সময় ধরে দেখতে দেখতে চলেছি ফেরার পথে। আশেপাশের গ্রামগুলো ঘুরতে ঘুরতে শেষ করব এই পর্ব। যদি এই পর্বটা ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্ট দেবেন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করবেন, আর শেয়ার করে আমাদের অনুপ্রাণিত করবেন যাতে এই রকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। হ্যাপি ট্রাভেলিং।